গত বছর পরীক্ষার আগে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে ২টা পেজের জাস্ট ২টা পেজের পিক উঠাই আমার ফ্রেন্ডকে দিছিলাম। আমার ফ্রেন্ড ঢাকাতে চলে আসছিল। তো ও অনেকগুলা বই আনে নাই। শুধু অল্প কয়েকটা বই আনছিল। তো আমি পড়ছি তখন পরীক্ষার জাস্ট আগে, আগের দিন সম্ভবত আগের দিনের ঘটনা এটা। তো এরকমভাবে পেজের ২টা অংশের ২টা পেজের ২টা অংশের আমি ছবি ওকে পাঠাইছিলাম। তো পাঠানোর পরে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, বাংলার একটা প্রশ্ন আর ইংলিশের ২টা প্রশ্ন পেয়েছিলাম। তো পাওয়ার পরে আমি যখন হলে যেয়ে ওই প্রশ্ন পেলাম, তারপরে আমার মনে হচ্ছিল যে আমার ফ্রেন্ড যদি এখনই আমার পাশে থাকতো আমি ওকে দেখাতাম। তো আমি ওইটা যখন ওকে সেন্ড করলাম, সেন্ড করার পরে আমি ওকে বলতেছিলাম যে, দেখো রুবি, তুমি হচ্ছে এই ২টা পেজ পড়ো। আমার কাছে মনে হলো যে এই ২টা এত বেশি ইম্পর্টেন্ট, এই ২টা পেজ থেকেই কোশ্চেন আসবে। তো যাই হোক, আমি যখন ওকে পাঠালাম আর বলেও দিলাম, কিন্তু বেচারি এত কিছু জিনিস পড়ছে যে ও ওইটাই পড়ে নাই। না পড়ার পরে আমি হচ্ছে হল থেকে বের হইলেই লাকিলি আমার ওর সাথে দেখা হয়ে গেছে। তারপর আমি বলতেছি, রুবি, আমি তোমাকে যে ছবি পাঠাইছিলাম ওই ছবি থেকেই কিন্তু কোশ্চেন ৩টা আসছে, তুমি কি দেখছো? তো তখন বলছে, আচ্ছা তাই। তখন আমি বুঝলাম যে অনাথা দেখে নাই। তো আমি বলছি যে মানে আমি রীতিমতো ওর ওপরে খুব রাগ করছি। রাগ করার পরে হচ্ছে আমি বাসায় আসছি। তখন বাসায় এসে যখন আমি আমার ফোনটা নিছি, দেখি ও আমাকে তাই পাঠাইছে যে হ্যাঁ, তুমি যা দিছিলা তাই পড়ছে। তো যাই হোক, সেই যে একটা বিলিফ, লাইফে ফার্স্ট টাইম যে আমি এরকম ২টা মাত্র পেজের ২টা অংশের ছবি পাঠাইছি আর সেখান থেকে ৩টা কোশ্চেন, ওইটার পর থেকে আমার মনের ভিতরে একটা অন্যরকম বিলিফ, অন্যরকম কনফিডেন্স কাজ করে। হ্যাঁ, তো এখন আমি যে বইটা পড়তেছি পাঞ্জেরির তথ্য সাময়িকী, তো আমি এই বইটা পড়তেছি আর আমি ভাবছি যে আমি এই যে অংশটা পড়ছি, ইনশাআল্লাহ এই পেজটা থেকে ২টা কোশ্চেন থাকবে। তারপর আমি যখন এইটা পড়বো, এটার থেকে ২টা কোশ্চেন থাকবে। তো গত বছরের ওই জিনিসটার পর থেকে আমার মনের ভিতরে এরকম একটা বিলিফ কাজ করে যে আসলেই আমি এই যে কারেন্ট অ্যাফেয়ার্স বলেন বা তথ্য সাময়িকী বলেন, এইগুলাতে দেখা যায় কি বিগত মাসে যে ধরনের মানে যে পরীক্ষাগুলো হয়ে গেছে তার তো কোশ্চেন থাকে। তো আসলে ঘুরাই ফিরাই কোশ্চেন ওর ভিতরেই আসা উচিত, আসার কথা। অফকোর্স নতুন প্রশ্ন থাকে, অনেক ক্রিটিক্যাল প্রশ্ন থাকে, কিন্তু ২-১টা তো দিবেই। তো সেই জায়গা থেকে আমি পড়ি আর ভাবি যে আসবে। তো আজকে পড়তেছিলাম এই যে তথ্য সাময়িকী থেকে অক্টোবরের পড়াটা। তো তখন মনে হলো সেম ওই জিনিসটা। আর এবারেও আমি হচ্ছে কয়েকটা জায়গার ছবি উঠায়ে আমি হচ্ছে আমার ফ্রেন্ডকে পাঠাইছি। পাঠায় বলতেছি যে গতবারের মতো ভুল করো না প্লিজ, হচ্ছে তুমি এইগুলো দেখে যাও। ওদিকে ও আমাকে অনেকগুলা পাঠাইছে, পাঠায় বলতেছে এইগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এইগুলো পড়ো। তো এই হচ্ছে অবস্থা। তবে যাই হোক, এর ভিতরে আরেকটা দুরবস্থা হচ্ছে অক্টোবরের শেষ অর্ধ চলছে, কিন্তু গরম এত, পড়ার টেবিলে বসে পড়ার কোনো হাল নাই, উপায় নাই। বেডরুমে বসে পড়তেছি, যার কারণে অনেক বই হাতের কাছে নাই। একই সাথে অলসতাও কাজ করছে। তারপর আবার গতকাল রাত থেকে মানে জ্বর আসতেছে যাচ্ছে এরকম। এটাকে কি বলে, ভাল্লুকের জ্বর মনে হয়। যাই হোক, এই দেখেন বাংলাদেশ শিশু একাডেমির কয়েকটা প্রশ্ন এখানে আছে। ইভেন দেখেন একটা প্রশ্নও কিন্তু ফালতু না, আর এই প্রশ্নগুলো দেখলেই মনে হবে যে আসলে আসার মতো প্রশ্ন। আমার হাত কাঁপতেছে, না হলে দেখতে পেতেন। আচ্ছা, আপনারা এই যে পাঞ্জেরিটা নাকি হচ্ছে মানে তথ্য সাময়িকী নাকি কারেন্ট অ্যাফেয়ার্স, কোনটাকে বেশি পছন্দ করেন, কোনটা পড়তে বেশি ভাল লাগে? কমেন্টে কিন্তু জানাতে পারেন। যাই হোক, এই বইটার আমার হচ্ছে মোটামুটি 10-15টা পেজের মতো পড়া হয়েছে, কিন্তু হিউজ এখনও বাকি আছে, প্রায় এখনও অর্ধেকের মতো, মানে এখনও 10-15 পেজ আছে পড়তে হবে। এগুলাই আর কি পড়ব। আপনারাও পড়েন, কি অবস্থা, কেমন যাচ্ছে, কিভাবে কি করতেছেন, চাইলে কমেন্ট করতে পারেন। এই তো, এই বইটা ছোট কিন্তু এর পাওয়ার অনেক। ভাবেন তো, 10টা পেজের মধ্যে থেকে যদি 4টা কোশ্চেন আসে, অনেক বেশি। সেটা জেনারেল আমাদেরকে যেভাবে কাঁদায়,